উপনির্বাচনের ফল প্রকাশের একদিন পর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল 4টে কালীঘাটে হবে বৈঠক। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কর্মসমিতির সদস্যরা। বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কি পরিবর্তন করা উচিত তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের অন্দরের রদবদল ইস্যুও এই বৈঠকে গুরুত্ব পাবে বলে সূত্রের খবর। আগামী শনিবার বাংলা 6 আসনের উপনির্বাচনের ফল প্রকাশ, তারপরই অর্থাৎ সোমবার বিকেলে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। প্রথমত, ভোট মানেই শক্তি পরীক্ষা। উপনির্বাচনের ফলাফল যে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না। এই ফল স্পষ্ট হতেই 26-এর নির্বাচনে ঝাঁপাবে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে নিজেদের মাটি ধরে রাখতে রণকৌশল কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। সামনেই শুরু বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। লোকসভায় তৃণমূলের অবস্থান কি থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠকেও। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের রদবদল। বেশ কিছুদিন ধরেই চর্চায় রদবদল। এই বিষয়ে একাধিক শীর্ষ নেতারা কথা বলেছেন, কিন্তু কোনো সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে এই কর্মসমিতির বৈঠকে রদবদল নিয়েও আলোচনা হতে পারে। তবে কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে দলের তরফে কোনো তথ্যই মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক।